মোগলসরাই জংশনের একটা ব্যাপার হলো, আমি এখানে এমন একজনের জীবন তুলে ধরব যিনি একসময় আইএনএ বাহিনীতে যোগদান করেছিলেন। আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, খুব কম বয়সে। এই মানুষটি সেই 45, 46, 47 সাল থেকে বেরিয়ে আসতে পারছে না। অদ্ভুত তার একটা বৃত্ত, 45, 46, 47। আইএনএ বাহিনীর একজন যোদ্ধা আজকে অসম্মানিত। যাই হোক, আমি আপনাদের 4টে কণ্ঠস্বর শোনাবো। 1947 সালে ভারতবর্ষের নানা প্রান্তে দাঙ্গা লাগে, বিশেষ করে নোয়াখালীতে। সেদিন লাঠি নিয়ে বেরিয়ে পড়েছিলেন, মারামারি করার জন্য না, অবলম্বন। মহাত্মা গান্ধী রাস্তায় বেরিয়ে পড়েছিলেন। সেদিন একটা তিনি ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণটা তার কণ্ঠস্বরে শোনাবো। দ্বিতীয় কণ্ঠস্বর শোনাবো নেতাজি সুভাষচন্দ্র বসু 1945 সালে। তৃতীয় ভাষণ শোনাবো 1947 সালে লালকেল্লায় জাতীয় পতাকা উঠল আর গভীর রাত্রিরে নেহরুজি ভাষণ দিয়েছিলেন। শেষে যেটি শোনাবো কবির কণ্ঠে একটি কবিতা, এখন আমাদের অন্তরের গান হয়ে গেছে। যেহেতু কবিতা, গানটাকে নাই বা ধরলাম, শুরু করলাম মোগলসরাই জংশন। মোগলসরাই জংশন, রাত 2:10। গভীর রাতে ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামলেন এক বৃদ্ধ, বয়স 80, 90 কিংবা 100। শীতের রাত, নির্জন প্ল্যাটফর্ম, একা একা হেঁটে চলেছেন সেই বৃদ্ধ। সহসা রেলের টিটি তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, আপ কোন হ্যাঁ, কে কে আপনি? বৃদ্ধ বললেন, আইএনএ। বুঝতে পারলেন না, টিটি ঠিক কথাটা বুঝতে পারলেন না। আবারও বললেন, আপনার টিকিট কোথায়? টিকিট দেখাইয়ে। বৃদ্ধ বললেন, আইএনএ। এবারেও ঠিক বুঝতে পারলেন না। আর বুঝতে না পারলে রাষ্ট্রনায়করা যা করেন, সোজা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিয়ে গেলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাথা থেকে পা অবধি ভালো করে দেখে বললেন, আপনি কে? বাঙালি, বিহারি, তামিল, তেলেগু, মালয়ালি, কন্নড়, কে কে আপনি? বৃদ্ধ বললেন, আইএনএ। আপনি কি বড়, কামতাপুরি, খালিস্তানি, কে আপনি? আইএনএ। ভালো করে সার্চ করে দেখো তো ওই শরীরে কোথাও একটা AK-47 বা গ্রেনেড লুকোনো আছে কিনা। শীতের রাত্রে যার শরীরে একটা কোটি বস্ত্র ছাড়া কিছু নেই, সে কোথায় লুকিয়ে রাখবে এইসব মরণস্ত্র? উনিও দায়িত্ব নিলেন না, বললেন, যাও সন্দেহভাজন জিআরপি থানার লকআপে রাত কাটাও। রাত বাড়লে রেলের জমাদার নিয়ে দুটো পোড়া রুটি বৃদ্ধের